গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 21 জুলাই 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের শুধু ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সকাল 6টায়, যেহেতু রবিবার আর অন্য কোনো ক্লাস থাকছে না। আগামীকাল থেকে আবার যেরকম রেগুলার ক্লাসের টাইমিং তোমাদের সেরকমভাবেই ক্লাস হবে। যারা যারা নতুন রয়েছে এটাকেই স্ক্রিনশট নিয়ে রাখো, তোমাদের এটাতে প্রত্যেক দিনের ক্লাসের শিডিউল দেওয়া আছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন করে রাখবে। এখান থেকে নোটিফিকেশন না পেলেও টেলিগ্রামে তোমাদের প্রত্যেকটা ক্লাস, কোন চ্যানেলে কখন কি ক্লাস হচ্ছে তার নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়। আর আমাদের পিডিএফ মানে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকের পিডিএফ কালেক্ট করতে চাইলে তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো অ্যাপের লিঙ্ক আছে, অ্যাপটা ডাউনলোড করে নাও, অথবা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, এবং অ্যাপটা থেকে ইবুক সেকশনে গেলেই তোমরা সমস্ত পিডিএফ ওখান থেকে পেয়ে যাবে। কেমন? চলো, ফার্স্ট কোশ্চেন আজকে কি আছে। যুবকদের কর্মসংস্থান বাড়াতে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব কার্য শিক্ষা যোজনা চালু করেছে? চিফ মিনিস্টার ইউথ ওয়ার্ক ট্রেনিং স্কিম, এটা চালু করেছে মহারাষ্ট্র। যুবকদের মধ্যে বেকারত্বটাকে কমানোর জন্য, মানে বেকারত্বের সাথে মোকাবিলা করার জন্য মহারাষ্ট্র সরকার মুখ্যমন্ত্রী যুব কর্ম শিক্ষা যোজনা চালু করেছে। এটা লক্ষ্য মূল্যবান ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা, তরুণ ব্যক্তিদের প্রয়োজনীয় দক্ষতার সাথে সজ্জিত করা, এবং এটি প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তাদের নিয়োগযোগ্যতা বৃদ্ধি করা। সরকার এই প্রকল্পের জন্য 5,500 কোটি টাকা বরাদ্দ করেছে। 18 থেকে 35 বছর বয়সী এবং মহারাষ্ট্রে বসবাসকারী প্রার্থীরা এই প্রকল্পের অধীনে আবেদন করার যোগ্য। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মানে 12 পাস হতে হবে আর কি। 12 পাস থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত রয়েছে। 12 পাসের জন্য 6,000 টাকার একটা স্টাইপেন্ড বরাদ্দ করা হয়েছে, এবং আইটিআই বা ডিপ্লোমাদের জন্য 8,000 টাকা, ডিগ্রি স্নাতকোত্তরের জন্য 10,000 টাকা করে। তারপরে দ্বিতীয়বার কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন গিতানাস নৌসেদা? গিতানাস নৌসেদা লিথুয়ানিয়ার আবারও রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। লিথুয়ানিয়া আনুষ্ঠানিকভাবে লিথুয়ানিয়া প্রজাতন্ত্র, মানে ইউরোপের বাল্টিক অঞ্চলের একটা দেশ। রাজধানী ভিলনিয়াস, অফিসিয়াল ভাষা লিথুয়ানিয়ান। প্রধানমন্ত্রী ইনগ্রিডা সিমোনিতে। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, তোমাদের WBPSC ক্লার্কশিপ এর প্রিলিয়ার মেন ইন্টিগ্রেটেড ব্যাচে যারা যারা এখনো জয়েন করোনি তারা এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করে নিও। আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে ক্লাসেস, পিডিএফ, টেস্ট সিরিজ এগুলো চেক করতে পারবে। পরিবর্তন ব্যাচের ক্ষেত্রেও জয়েন করতে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, ওখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেস, পিডিএফ, টেস্ট সিরিজ, ফুল লেন্থ টেস্ট সিরিজ এগুলো দেওয়া আছে। WBPKP স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ করছে। আরো ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জয়েন করে নিতে পারো। আর দুটো নতুন ব্যাচ আগামীকালকে থেকেই তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে, এবং আগামীকালই তোমাদের এটা কিন্তু অফারটার লাস্ট ডেট। তোমরা এই নাম্বারে আরো ডিটেলসে যোগাযোগ করে জয়েন করে যেও এই SSC ফাউন্ডেশন বা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে। কেমন? চলো, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি আছে। 10 বছরের জন্য সড়ক নিরাপত্তার একটা অ্যাকশন প্ল্যান গ্রহণকারী প্রথম রাজ্য হচ্ছে কে? রাজস্থান 10 বছরের জন্য সড়ক নিরাপত্তার একটা অ্যাকশন প্ল্যান গ্রহণকারী প্রথম রাজ্য হচ্ছে। রাজস্থানই হলো প্রথম ভারতীয় রাজ্য যে 10 বছরের সড়ক নিরাপত্তা কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে, যার লক্ষ্য 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা 50% কমানো। এখানকার মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যপাল কলরাজ মিশ্র, রাজধানী জয়পুর রাজস্থানের। প্রতিষ্ঠা দিবস 1949, 30 মার্চ। এখানে ঘুমার, চাকরি, ঘনঘোর, ঝুলন লীলা, ঝুমা, সুইসিনি, ঘাপাল, কালবিলা এই নৃত্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর ন্যাশনাল পার্ক যদি দেখি, এখানে কি কি রয়েছে, রণথম্বর, সরিস্কা, ডেজার্ট, কেওলাদেও। আর রাজ্যসভার 10টা সিট, লোকসভার 25টা সিট। তারপরে হোমিওপ্যাথিতে এক্সেলেন্স অ্যাওয়ার্ড ফর পায়োনিয়ারিং ওয়ার্ক পেয়েছেন কে? ডাক্তার অর্পিত চোপড়া পেয়েছেন এটা। হোমিওপ্যাথিতে অগ্রগামী কাজের জন্য এটা পেয়েছেন ডাক্তার অর্পিত চোপড়া। ইনি একজন বিশিষ্ট হোমিওপ্যাথিক অনুশীলনকারী। মধ্যপ্রদেশের ভোপালে অনুষ্ঠিত NDTV MSMEs সামিটের শ্রেষ্ঠত্ব পুরস্কার পেয়েছেন। কোন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের কালচার সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন? যুক্তরাজ্যের কালচার সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন লিসা নন্দী। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভারতের বংশোদ্ভূত লিসা নন্দীকে তার মন্ত্রিসভায় সংস্কৃতি সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন। কোন রাজ্যে বিদ্যালয়ের কাছাকাছি উচ্চ ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্কস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে?
এটা মহারাষ্ট্র করেছে। বিদ্যালয়ের কাছাকাছি উচ্চ ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্কস বিক্রি ব্যান করেছে। যে কোনো রাজ্যের স্কুলগুলোর 500 মিটারের ব্যাসার্ধের মধ্যে উচ্চ ক্যাফেইন সামগ্রী সহ এনার্জি ড্রিঙ্ক আর কি যেগুলো, সেগুলো বিক্রি নিষিদ্ধ করার আদেশ জারি করতে চলেছে আর কি। উত্তরপ্রদেশের পর্বতারোহী নীতিশ সিং 19 ঘন্টায় কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিনাবালু জয় করলেন? এই মাউন্ট কিনাবালুটা হচ্ছে মালয়েশিয়ার উচ্চতম পর্বত শৃঙ্গ, যেটা জয় করেছেন নীতিশ সিং, উত্তরপ্রদেশের বাসিন্দা। 19 ঘন্টার মালয়েশিয়ার মাউন্ট কিনাবালু জয় করেছেন। এটা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। প্রথম জাতীয় অ্যান্টি নার্কোটিক্স টোল ফ্রি হেল্পলাইন 1933 চালু করেছে কোন দেশ? ভারত। ভারত মাদক দ্রব্যের অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য টোল ফ্রি হেল্পলাইন নাম্বার 1933, যেটা বলা হচ্ছে মানস আর কি, মাদক পদার্থ নিষেধ আসূচনা কেন্দ্র চালু করেছে। 2047 সালের মধ্যে এটা নেশামুক্ত ভারত করার লক্ষ্য চালু করেছে আমাদের ভারত। হেল্পলাইনের লক্ষ্য নাগরিকদের মাদক সংক্রান্ত অপরাধের রিপোর্ট করতে এবং 24x7 সহায়তা চাওয়ার জন্য একটা ব্যবহারকারী বান্ধব প্ল্যাটফর্ম প্রদান করা। তারপরে ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার জর্জ ম্যাথিউ এর নামে একটি রাস্তার নাম রেখেছে কোন দেশ? ডাক্তার জর্জ ম্যাথিউ এর নামে রাস্তার নাম রেখেছে সংযুক্ত আরব আমিরাত। পৌরসভা আর পরিবহন বিভাগ আবুধাবিতে একটা রাস্তার নামকরণ করেছে ডাক্তার জর্জ ম্যাথিউ এর অনারিং ইউএস ভিশনারিজ কোমেমোরেটিভ স্ট্রিটস প্রকল্পের অংশ হিসাবে তার অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য। প্রায় 60 বছরের আমিরাতের স্বাস্থ্যসেবা খাতে তার অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকেই মর্যাদা দেওয়া হয়েছে। ফিফা কোকা কোলা মেন্স ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ প্রথম স্থানে আছে কোন দেশ? জুলাই 18, 2024 আপডেট অনুযায়ী প্রথমে রয়েছে আর্জেন্টিনা। ক্ষেত্রে দেখো এখানে প্রথমে আর্জেন্টিনা আছে, তারপরে ফ্রান্স, তারপরে স্পেন, তারপরে ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ড, পর্তুগাল, কলম্বিয়া, ইটালি রয়েছে। আন্তর্জাতিক চাঁদ দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল মুন ডে কবে পালন করা হয়? 20 জুলাই পালন করা হয় আন্তর্জাতিক চাঁদ দিবস। জেনারেল অ্যাসেম্বলি আন্তর্জাতিক চাঁদ দিবস ঘোষণা করেছে প্রতি বছর 20 জুলাই অনুযায়ী। তারপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। মহানন্দা নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে? এর উত্তর দার্জিলিং হয়ে যাবে। কোপাই নদী কোন নদীর উপনদী? এটা হয়ে যাবে ময়ূরাক্ষী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন নদী তিব্বতে মাচু নামে পরিচিত এবং সংকোচ নদী কোন দেশ থেকে উৎপন্ন হয়েছে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 20 জুলাই 2024 প্রশ্ন আমাদের কি ছিল? কোন রাজ্য সরকার ছেলেদের জন্য লাটলা ভাই যোজনা ঘোষণা করেছে? মহারাষ্ট্র। কে পল থমাস 3 বছরের জন্য কোন ব্যাংকের এমডি আর সিইও নিযুক্ত হয়েছেন? ইএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাংক। কোন ব্যাংক 7.25% সুদের হার সহ একটি 444 দিনের মেয়াদী আমানত প্রকল্প অমৃত বৃষ্টি চালু করেছে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ডলফি জোশ কোন ব্যাংকের হোল টাইম ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন? সাউথ ইন্ডিয়ান ব্যাংক। পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী বইটার লেখককে? ডক্টর আর বালাসুব্রমণিয়াম। আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস কবে পালিত হয়? 18 জুলাই। জর্জেস এলহেডরিকে কোন ব্যাংকের সিইও পদে নিযুক্ত হয়েছেন? এইচএসবিসি ব্যাংক। কে থানে থেকে বড়িভালি ভারতের দীর্ঘতম এবং মানে বড়িভালি পর্যন্ত ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেলের উদ্বোধন করেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতের রুফটপ সোলার সিস্টেমের জন্য কত মিলিয়ন ঋণ অনুমোদন করেছে? 240.5 মিলিয়ন ইউএস ডলার। কে পাকিস্তানের প্রথম মহিলা হিসেবে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? আলিয়া নীলুম। আন্তর্জাতিক ন্যায় দিবস কবে পালিত হয়? 17 জুলাই।
এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।